মোবাইল আসক্তি, নতুন প্রজন্ম নীরব ধ্বংসের মুখে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মারাত্মক সমস্যার গভীরতা নিয়ে। বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার কিভাবে আমাদের নতুন প্রজন্মকে নীরবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তা জানা জরুরি। যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, আধুনিক জীবনে মোবাইল ফোন এক অপরিহার্য আশীর্বাদ। এর সুবিধাগুলো অনস্বীকার্য, তবে কি এর অন্ধকার দিকও আছে? হ্যাঁ, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়েই আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আসক্তির চিত্রটি আজ প্রায় সর্বত্র দৃশ্যমান। রাস্তা, রেস্তোরাঁ, এমনকি পারিবারিক আড্ডাতেও সবাই যেন নিজেদের মোবাইলে ডুবে আছে। দৈনন্দিন জীবনে মোবাইলের অতিরিক্ত ব্যবহার এখন স্বাভাবিক হয়ে উঠেছে। আমরা প্রতি মুহূর্তে ফোন চেক করছি, যা স্বাভাবিক কাজকর্মেও বাধা সৃষ্টি করছে। নতুন প্রজন্মের মধ্যে এই আসক্তি কতটা গভীর? অনেক ক্ষেত্রেই তারা ঘন্টার পর ঘন্টা ভার্চুয়াল জগতে সময় কাটাচ্ছে, যা তাদের বিকাশের জন্য ক্ষতিকর। এই আসক্তি নীরবে আমাদের সমাজের ভবিষ্যৎকে দুর্বল করে দিচ্ছে। বাহ্যিকভাবে হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত। মোবাইল আসক্তি মানসিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব ফেলছে। উদ্বেগ, বিষণ্ণতা এবং মনোযোগের অভাব আজকের প্রজন্মের একটি বড় সমস্যা। শারীরিক ক্ষতিও কম নয়। চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত এবং শারীরিক কার্যকলাপ কমে যাওয়ায় স্থূলতা বৃদ্ধি পাচ্ছে। পারিবারিক বিচ্ছিন্নতা বাড়ছে, বাস্তব জগতের সম্পর্কগুলো দুর্বল হচ্ছে। মোবাইল ফোন আমাদের কাছাকাছি থাকা মানুষদের থেকেও দূরে সরিয়ে দিচ্ছে। এই আসক্তির পিছনে মূল কারণগুলি কি কি? আমাদের বুঝতে হবে প্রযুক্তির কোন দিকগুলো আমাদের আকর্ষণ করছে। ডোপামিন লুপের মাধ্যমে অ্যাপের অ্যালগরিদমগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা বারবার ফিরে আসে এবং আসক্ত হয়। পিতামাতা এবং পরিবেশের প্রভাবও এই আসক্তির একটি বড় কারণ। যদি পরিবারের স্ক্রিন টাইম নিয়ন্ত্রিত না হয়, তবে সন্তানেরা সহজেই আসক্ত হয়ে পড়ে। তবে আশা আছে, আসক্তি থেকে মুক্তি পাওয়া অসম্ভব নয়। প্রয়োজন সঠিক পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধি করে এবং দৈনিক স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করে আমরা আসক্তি কমাতে পারি। একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা প্রয়োজন। মোবাইলের বাইরে নতুন বিনোদন ও শখের সন্ধান করুন। খেলাধুলা, বই পড়া বা সৃজনশীল কোনো কাজে মন দিন। পরিবারের ভূমিকা অপরিহার্য। ডিজিটাল ডিটক্সের মাধ্যমে সকলে মিলে কিছু সময় ফোন থেকে দূরে থাকুন। উপসংহারে আমাদের মনে রাখতে হবে, প্রযুক্তিকে আমরা কিভাবে ব্যবহার করছি তার ওপরই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। মোবাইলকে নিয়ন্ত্রণ করুন, মোবাইল যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। এটি একটি শক্তিশালী যন্ত্র যা সঠিক ব্যবহারে জীবনকে উন্নত করতে পারে। নতুন প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। সচেতন হন, সুরক্ষিত থাকুন।